শিক্ষার্থী বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের সাথে ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আলোচনা করতে। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে লাইকলি ফিউচার। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের একটা কিওয়ার্ড বলা যেতে পারে। তার মানে কি? সম্ভাব্য সাধারণ ভবিষ্যৎ। যেটা সাধারণ জিনিস, কোনো একটা সাধারণ কাজ যেটা করলে বিপরীতে আরেকটা কাজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন বৃষ্টি হলে আমার ভিজে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কিন্তু সেটা কি চিরন্তন সত্য বা সেটা কি বৈজ্ঞানিক সত্য? তা তো নাও হতে পারে। অনেক সময় বৃষ্টি হয়, সব কয়টা গাছ সব কয়টা পাতাও ঠিক মতো ভিজে না, হয় না? আবার যেমন ধরো যে আমি সবসময় লেখাপড়া ভালো করে করলেই যে আমার পরীক্ষায় পাশ করব বা পরীক্ষা খুব ভালো হবে, এটা কিন্তু হয় না। কেন হয় না? এটার এখানে অনেক রকমের ইফেক্ট থাকতে পারে, যেটার কারণে আমাদের পরীক্ষা ভালো নাও হতে পারে। হয়তো আমি সারা বছর অনেক ভালো লেখাপড়া করেছি, কিন্তু দিন শেষে পরীক্ষার আগে আমি অসুস্থ হয়ে গেলাম, এরকম অনেক কিছুই হতে পারে। কাজেই এই জিনিসগুলো চেঞ্জ হওয়া সম্ভব, পরিবর্তিত হওয়া সম্ভব। তবে আমি যদি লেখাপড়া ভালো করে করি, আমার পরীক্ষায় ভালো করার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। ঠিক এই সাধারণ সম্ভাব্য ভবিষ্যৎ নিয়েই আমাদের ফার্স্ট কন্ডিশনালের আলোচনা। ফার্স্ট কন্ডিশনাল তাহলে আমরা মনে রাখার সুবিধার্থে লাইকলি ফিউচার এটা মনে রাখবো। ফার্স্ট কন্ডিশনালের যে স্ট্রাকচারটা, এটা জিরো কন্ডিশনালের মতোই। শুরুর যে ভাগটা, এটা জিরো কন্ডিশনালের মতো। তাহলে আমরা দেখি, ইফ আছে, সিম্পল প্রেজেন্ট আছে, সিম্পল ফিউচার আছে। এখন আমরা যদি এক্সাম্পলে যাই, এখানে আছে ইফ ইউ ডু নট হারি ইউ উইল মিস দ্য বাস। ইফ ইউ ডু নট হারি ইউ উইল মিস দ্য বাস। এখন ডু নট সিম্পল প্রেজেন্ট আছে, ডু নট হারি, এখানে ইফ আছে। ইউ উইল মিস দ্য বাস, এই উইল মিস এটা হচ্ছে সিম্পল ফিউচারের উদাহরণ। একটা কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের দুই প্রকারের সেন্টেন্স থাকে। এই দুই প্রকারের সেন্টেন্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আমরা দেখি, ইফ ইট রেইনস, রেইনস এটা সিম্পল প্রেজেন্ট। ইফ ইট রেইনস টুমরো দ্য ম্যাচ উইল বি ডিলেড, এই যে উইল বি ডিলেড, এই উইল থাকার কারণে এটা হচ্ছে সিম্পল ফিউচার। আবার ইফ দ্য টুর্নামেন্ট হ্যাপেন্স, হ্যাপেন্স এটা হচ্ছে V0 বা সিম্পল প্রেজেন্ট বা ভার্বের বেস ফর্ম। দিস মান্থ, ইফ দ্য টুর্নামেন্ট হ্যাপেন্স দিস মান্থ আই উইল পার্টিসিপেট, আই উইল পার্টিসিপেট, আই উইল, এটা হচ্ছে আমাদের সিম্পল ফিউচার। ইফ ইউ স্টাডি হার্ড, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, এই যে উইল পাস, এগুলো কোনোটাই কিন্তু আমাদের একেবারে চিরন্তন কোনো সত্য না। কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি যদি ভালো করে লেখাপড়া করি তাহলেই আমি পাশ করে যাব। কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি যদি একদিন দ্রুত বাস স্ট্যান্ডে না যাই আমার বাসটা মিস হয়ে যাবে, কারণ অনেক সময় বাসও ডিলে হতে পারে। তোমাদের পর্যায়ে তোমাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন দিচ্ছি। আমাদের অনুশীলন থেকে আগামী আসন্ন জিএসটি পরীক্ষার জন্য আগামী 1 তারিখ থেকে 45টি ক্লাস এবং 45টি এক্সাম সহ আমরা একটি ব্যাচ চালু করতে যাচ্ছি, এবং ব্যাচের নাম জিএসটি ক্লাস্টার ব্যাচ। এখানে 45টি টপিকের উপরে ক্লাস এবং প্রত্যেকটা টপিক শেষে একটি করে টিউটোরিয়াল পরীক্ষা নেওয়া হবে, যেটা তোমার কতটুকু তুমি শিখেছো, কতটুকু তোমার অনুশীলন হয়েছে সেটা যাচাই করার জন্য। এবং এই ব্যাচগুলোতে শিক্ষক হিসেবে থাকছি আমি আইন বিভাগের, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী, এবং আমি এবং একই সাথে আমার বিভাগের আরো অনেক শিক্ষার্থীরা শিক্ষক হিসেবে এই ব্যাচে থাকবে। কাজেই তোমরা যদি গুচ্ছের জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে চাও তাহলে দেরি না করে এই ব্যাচে যুক্ত হতে অনুরোধ করছি।